আমার বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া বাসার ভিতরে ঢুকাইয়া দেখাও না সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখিতরা একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে। আপনার কোটি কোটি তিমি মাছ দরিয়ার মধ্যে পাওয়া যায়। ওই কোটি কোটি তিমি মাছের খানা যদি আমার আল্লাহ জোগাড় করতে পারে, আপনার আমার আদাত পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? আজ মুসলমান আল্লাহর উপরে তাকিয়ে কিনে যার কারণে মুসলমানের সুদর মধ্যে নাম লেখায়, ঘুষের মধ্যে নাম লেখায়, জুয়ার মধ্যে নাম লেখায়। আপনার অন্য মাল আত্মসাৎ করিয়া খালি আপনার মাল লাগে আসেনি না নাই। একদিন আল্লাহ তাকি সরিয়া গেছে মুসলমান। আজ দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আল্লাহর উপরে বানাও, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিন সম্মানী বানাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। কও না সুবহানাল্লাহ। তাহলে আমার 1 নম্বর ওয়াজ হইল একিন কার উপরে হইতো? আল্লাহর উপরে। 2 নম্বর মাত হইল, ও মুসলমান, মার রেহেমর মধ্যে আমার আল্লাহ কিভাবে খাওয়ায়? বলে মার রেহেমর মধ্যে আল্লাহ খাওয়ায় মার মাসিক ব্যারাম বন্ধ করিয়া তোমার খানিটা খাওয়ায়। কিভাবে খাওয়ায়? বলে মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন্ট দিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ খানিটা খাওয়ায়। এখন প্রশ্নের জবাবে দেও, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? জি হারাম। এই খানিটা আল্লাহ জবান দিয়া মুখে দিয়া খাবাইতা পারবানি না? পারতা নাই? পারবা। তাহলে মুখে দি না খানি খাবাই এই নাবি বাই খাবাইলা, কারণটা কিতা? কারণ আসেনি না নাই? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, তোর মার মাসিক ব্যারাম যে একটা এইটা হইল হারাম। আর হারাম মাল তোর জবানের মধ্যে লাগাই না। কারণ হইল আমি আল্লাহ তোর জবানটা আমার কুদরতি হাত দিয়া বানাইছি রে বান্দা। তুই আমি আল্লাহ তোর জবানটা পবিত্র রাখলাম। জমিনের মধ্যে যাওয়ার পরে তোর পবিত্র জবান দিয়া আমি আল্লাহ না পাক নাই, আমি আল্লাহ হইলাম পবিত্র। পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ পবিত্ররে যখন ডাক দিবে, আমি আল্লাহ তোর ডাকর লগে জবাব দিবার লাগে। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হারাম মাল বক্ষণ করি আসেনি না নাই? আসেনি না নাই? আইরে মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে আপনার বেশিরভাগ হারামর মধ্যে লিপ্ত। কও না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল, হারাম মাল যদি 1 লুকমা পরিমাণে কোনো মানুষে খাইলায় আর খাইয়া আপনার ইবাদত করে, ওইটা 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আমার আল্লাহ গোছে না। 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আইদি মুসলমান জাবালাত খায় মুসলমান। আই দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেগুর মধ্যে কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। দোয়া করলে দোয়া কবুল হয় না। ওই মসজিদর মেসাবে দিয়া জুম্মা মারে দোয়া করাইলাম, দোয়া কবুল হয় না। আলিম হলে দোয়া করেন, দোয়া কবুল হয় না। কারণ হইল রে ভাই মসজিদর ইমাম সাবর টিফিন গাও তাকি দেউনি না 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 বাড়িত খায়। জি গাও তাকি দেও। এখন ও মুসলমান মেসাবে রে, তুমি তোমার হারাম মাল খাবাইয়া শরীর করছো না পাক, জবান করছো না পাক। এখন জুমা বারে তাহাজ্জুদের সময় উঠিয়া চকুর পানি ফালাইয়া যদি দোয়া করেন, আমার আল্লাহ কয় বান্দা তোর দোয়া আমার কাছে কবুল না। কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার এখনো সময় আছে মুসলমান, হারাম মাল তাকে বাঁচি যাও। আমার নবী দিয়ে ফরমান হালাল খানেওয়ালা বনি যাও। হালাল খামাল খাইয়া যদি তোরা ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইব। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার
বুজুর্গ হল গুলমুল মাছ হইল আমরা হারাম মাল তাকে বাজাই দাম সবে কয় ইনশাআল্লাহ। বিস্তারিত ওয়াজ করাতে গেলে বহুত সময়ের দরকার। আর কিছু মানুষে জানি সুদ খাওয়া হারাম, এরপরেও সুদ খায় আসেনি না নাই। ও মুসলমান, হারাম মাল তাকিয়া কোনগুলা মাল হারাম হইব, কোনগুলা মাল হালাল হইব, এইভাবে যদি লম্বা ওয়া চওড়া ওয়াজ করাত লাগে সময় বেশিরে দরকার। আলিম অকলরে জিজ্ঞাসা করিয়া আপনারা বাসনেওয়ালা বনি যাইবা সবে কয় ইনশাআল্লাহ। জোরে কয় ইনশাআল্লাহ। একবারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ। পীর ফকির গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন আমার বুজুর্গ হল, ও আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বন্দা কেলাখানে তুমি আমার নিমক হারামি করো। মার রেহেমর মধ্যে 10 মাস 10 দিন তোমারে রাখার পরে দুনিয়ার জমিন প্রসব করাইলাম। ওই দুনিয়ার জমিন যাই দিন তুমি প্রসব হইলে দুনিয়ার কোনো সামান, দুনিয়ার কোনো আসবাব তুমি খাইতে পারো না। ওই সময় এখানে আমি আল্লাহ তো দয়াল, আমি আল্লাহ তোর উপরে রহম করিয়া তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বন্দা, ওই মার স্তনের ভিতরে দুধ ফুটাই আমি আল্লাহ রাখি 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুই দুধ পান করস, একটা দিন গরম করা লাগে না। আমি আল্লাহ তোর মার স্তনের ভিতরে 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া রাখি। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক করে নিমক হারাম বন্দা কিলা তুমি আমার নিমক হারামি করো। ওই মার স্তন তাকিয়া তুই যখন দুধটা পান করস রে বন্দা, আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি, ওই জায়গার মধ্যে একটা ছিদ্র দিয়া যদি তোরে পান করাইতাম ওই দুধ ফুটাইন তোর মুখের মধ্যে বেশি চলিয়া যাইত, তুই বিন খাইতে তুই কষ্ট পাইতে রে বন্দা। ওই জায়গার মধ্যে একটা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, আমি আল্লাহ 32টা ছিদ্র করিয়া দিলাম। কও না সুবহানাল্লাহ। জোরে আমার বাইন আমার বুজুর্গ হল, আমার আল্লাহ 32টা ছিদ্র দিয়া আস্তে আস্তে তিল তিল ভাবে তোর মুখের মধ্যে দুধ পৌঁছাইয়া দেই রে বন্দা। ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে তুই পৌঁছিয়া যাস তখন দুনিয়ার সামান কিছু চিনফাস। তোর মার তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর দাদায় বিস্কুট আটো ধরলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া। আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি তুই বিস্কুটটার মধ্যে কামড় মারস তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ তো দয়াল, আমি আল্লাহ, আমি তো ওই জামির
ছোট দাঁত উঠাইয়া দেই হও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া করে নিমক হারাম বান্দা, ওই ছোট ছোট দাঁত দিয়া বিস্কুট খামার দাঁত দিয়া তুই এইভাবে খাইয়া খাইয়া যখন 6 থেকে 7 বছরের ভিতরে যাস, তোর নানার দ্বারো বস, তোর নানা তোর প্লেটও মাংস দে, তোর দাদা তোর প্লেটও মাংস দে, ওই সময় এখানে চুল মাংস খাইয়া হাড্ডিটা খাবার লাগিয়া আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাওয়ার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারস, তোর দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আমি আল্লাহ বিস্কুট খাওয়ার দাঁত উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাইরে করিয়া দেই কও না সুবহানাল্লাহ। জোরে আল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ কাল, আমার আল্লাহ কয় বন্দা কিলাখানা তুই আমার নিমক হারামি খরচ কিলাখানা আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস রে বন্দা, দুনিয়ার লোভ লালসাতে ফড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে ফড়িয়া আমি আল্লাহরে তুই কিভাবে বললে রে বন্দা। ও আমার বন্দা তুই আমার ডাকনেওয়ালা বনি যা, আমি আল্লাহরে যখন তুই ডাক দিবে রে বন্দা, আমি আল্লাহ তোর যখন বনি যাইম তুই দুনিয়ার জমিনের মধ্যে তোর সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা তোর দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে নেওয়ালা আমি আল্লাহ, তুই যখন আমার ডাকনেওয়ালা বনি যাস আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করিয়া দে কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তুই আমার স্মরণ করার মধ্যে লাগি যা আমি মাওলা তোরে স্মরণ করার মধ্যে লাগে যাইমু কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী দিয়ে ফরমাইনি যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দিকে আটি আটি আগুয়ায় রব্ব তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায়। আমার আল্লাহ ফরমান আমার বন্দা একলা একলা আমার ডাকিব আমি আল্লাহ একলা একলা তারে স্মরণ করি, যখন বন্দায় সম্মিলিতভাবে আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহ আমার ফরিস্তার দলবল নিয়ে আমি আমার বন্দারে স্মরণ করি কও না সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। একবারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। টাইম তো 10টা হয়ে গেছে, 10 মিনিট বাকি। কত সময় পর্যন্ত চালাইলে আপনারা বইবা? জি 11টা পর্যন্ত বইবা তো? বাপ বেশ বালা না। আপনারা মনে হয় মোল্লায় খাইয়া ইয়া টাইট হইয়া বইস। আমার জাগির বাড়ির মানুষের জিজ্ঞাসা করো আমি খাইছি নি, কইছি আমি আনা খাইয়া আমার বাইয়াই আনা খাইয়া বইতাম আমি খাইয়া ইয়া বইতাম মো না মুনাসি বইব না, তাহলে আনা খাইয়া আইছি আমিও, আপনারাও আনা খাইয়া, আপনারা গিয়া গরো ভাত খাইবা আমিও গিয়া খাইমু। খাওয়ার বাদে আমি যাইতে সময় কয় ঘন্টা লাগবো? 2 ঘন্টা। আপনারা অন্তাকি গরো গিয়ার লেফরতল লইতে আমি লইয়া ঘুমাই যাবা, এর বাদে গরো গিয়া আজিব না, তাহলে যাওয়া খান মুনাসিব হইব না মুনাসিব হইব? না মুনাসিব হইব। আপনারা এক টাইম দিলে টাইম মুআফিক আমি ওয়াজ নিয়ে যাইম ইনশাআল্লাহ। একটা টাইম আপনারা দিলমন মাতাইয়া হোক বলে ও টাইমে আপনি ওয়াজ শেষ করি লাগবে 10:30 হইব তো? আর কে উঠতাম না। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করেলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করেলেন উজালা, রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, যখন দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাইসা তোর মধ্যে পড়িয়া বান্দা তুই আমারে বলিয়া যাস, আমি আল্লাহ তোরে বলি যাই, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দেই, আমি আল্লাহ তোর উপরে গজব নাজিল করি, আমি আল্লাহ তোরে বিপদর মধ্যে ফালাই কওনা নাউযুবিল্লাহ। আইজ আমরা উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? আছে। দুইস্তার না আমরা দুষ্কার। আল্লাহ কইছে বান্দা যখন তুই আমার থেকে দূরে সরে যাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিম। ওই জালিম তাকে যদি বাঁচতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খড়া হয়ে যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন বান্দা আমার বনি যাইব আমি আল্লাহ সাতার সাহায্য করনেওয়ালা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বয়ান হল আমার বুজুর্গ হলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও। শাইরে শরণের মধ্যে ফরমায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ मुसलमान दुनियार जमियो आसो कोन दुनिया पाइबार लागि परेशान बनियो ना। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার দিনরে আগে ফেলানেওয়ালা বনি যাও আর দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনি যাও, তখন তুমি না দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনি যাইবা। কওনা সুবহানাল্লাহ। নৌকা আপনারা এটা চালাইন তো, যখন নৌকা চালাইন এই সময় এখানে নৌকার ফানি যত সময় নৌকার ফিরিত থাকে এই সময় নৌকা চলে না চলে না? চলে। আর ফেটো হামাইলে চলেন চলে না? ওইভাবে কইতে না যত সময় পর্যন্ত নৌকার ফিটিতে ফানি থাকে অত সময় পর্যন্ত নৌকা চলাচল করে। দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মুসলমানের দুনিয়াটা কর ফিটি থাকবো অত সময় পর্যন্ত মুসলমান কামিয়াব বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। যেভাবে নৌকার ফেটো ফানি হামাইলে নৌকাটা ডুবি যায়, এইভাবে ফেটোর মধ্যে যদি তোমার দুনিয়াটা হামাই যায় তাহলে আল্লাহর বান্দা তুমি বরবাদ হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো, তোমার জায়গা জাহান্নাম বানাইছো। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার বয়ান হল আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে দিনে আগে ফেলানেওয়ালা বনিয়া দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনিয়া আমার আল্লাহরে ডাকিয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায়, আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন আমার ডাকিয়া আমার স্মরণ করিয়া আমার দ্বারস্থ হয়ে যায় আমি আল্লাহ আসমানের ফেরেশতারে জানাইয়া দেই, জমিনের ফেরেশতারে জানাইয়া দেই আমার বান্দারে আমি বালা পাই। তখন দুনিয়ার জমিনের মধ্যে আসমানের ফেরেশতায় জমিনের ফেরেশতায় আমার বান্দারে বালা পায়, তখন দুনিয়ার মানুষও আমার বান্দারে বালা পায়। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাসকান্দির হজরত আসলা, বাসকান্দির হজরত রে যখন মৌলানা আশিক বঞ্চন সারা দুনিয়ার মানুষ বালা পাইছেনি না পাইছে না রে ভাই। ও মুসলমান টান্টুরে ফিরে সামনের দিকে চাইয়া দেখো, তখন তারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনে গেছে। আমার আল্লাহ তামাম দুনিয়া তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের তামাম দুনিয়া তার গোলাম বানাইয়া দিলে। কওনা সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার মাওলার ডাক দেখো গো মাওলা, জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু কেবরে দয়াল ও সময় কেন আমার আল্লাহ জানাইয়া দেয় রে আব্দুল ওয়াহিদ তোমার বন্ধু তোমার এক বেটি ময়মুনা নামে এক বেটি সাওদা খালা এক বেটি তোমার
বনিয়া যাইব। আমার আল্লাহর হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইল, ও মওলা, এই বেটিরে আমি দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইল, ও আব্দুল ওয়াহিদ, ওই বেটিরে যদি তুমি দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম ময়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা? এই জায়গার মানুষে কইলা এই বেটির বাড়ি নাই ঘর নাই, এই বেটি অনির জঙ্গলের ভিতরে তাকে ছাগল রাখালি করে। শেখ আব্দুল ওয়াহিদ কইলা আমি তো দেখা লাগবো। ডাক দিয়া কইলা ভাইয়া এখন আমার সঙ্গে তোরা চলো। তখন আপনার সেই জায়গার মানুষে কইলা আমরা জঙ্গলের ভিতরে যাই না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করি নাই। ও সময় কেন হযরত আব্দুল ওয়াহিদ এখন আমি তো যাওয়া লাগবো, দেখা লাগবো। জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, অনির জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিলা। গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, দাঁড়ে দিয়া চারটা বাগে ফারা দে। কও না সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে? হ্যাঁ, খারবার কিতা তা খাওয়া নেন ইনো কিতা করে ফারাদের উল্টা খারবার নেন। দেখিয়া তাক লাগি গেলা। আমার বায়াইন আমার বুজুর্গ কল ও সময় কেন শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাড়া রাখলা, আল্লাহর বন্দে নামাজ শেষ করলা। আব্দুল ওয়াহিদের ডাক দেখুন, ও আব্দুল ওয়াহিদ, জন্নতর মধ্যে তুমি আমার রফিক হইতাই, বন্ধু হইতাই, এই জায়গার মধ্যে তুমি কি তার লাগিয়াইলা? আব্দুল ওয়াহিদ এখন এই বেটি দেখা যায় আমার তাকি আরো আগে বাড়িয়া। কও না সুবহানাল্লাহ। ও সময় কেন আব্দুল ওয়াহিদ ডাক দেখুন, ময়মুনা, তুমি নামাজের মধ্যে খাড়া, তোমার ছাগল গুলাই ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফারা দে, তার কারণটা কিটা? ময়মুনা ডাক দেখুন, আব্দুল ওয়াহিদ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিকি বনে যায়, আমার মওলা তামাম মখলুকাত তার বানাইয়া দিলায়। আমি যখন মওলার গুলামির মধ্যে লাগি যাই, আমার মওলা তার মখলুকাত দিয়া আমার গুলামি করায়। আশিকোনে ক্যা মজা হে, মাশুকোं को पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আমার বাইন আমার বুজুর্গ হল ওই ময়মুনায় ছাগলটা ডাক দিলা, ডাক দিয়া নিয়া দুধ কিনাইলা, দুধ পান করালা, যে অবশিষ্ট যে ফুটাই রইল আবার ফিরিয়া ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলা। ও সময় এখানে আব্দুল ওয়াহিদ ডাক দেখেন, ময়মুনা, ছাগল থেকে দুধ খিরাও, দুধ পান করো, অবশিষ্ট যে ফুটাই রইছে আমার তো তুমি খাবাইতে পারো, এগুলো আমার না খাবাইয়া ছাগলটাকে তার লাগি খাবাও। ময়মুনা ডাক দেখেন, আব্দুল ওয়াহিদ, ওই ছাগলগুলার মালিক আমি নাই, ওই ছাগলগুলার মালিক হইল আর একজন। আমার মালিকে অনুমতি দিছে আমি খাইবার লাগিয়া, অন্যরে খাবাইবার অনুমতি নাই, যার কারণে যে অবশিষ্ট যে ফুটানে বাঁচিল আমি আমার মালিকের ছাগলটা ধরিয়া খাবাই দিলাইলাম। কও না সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ কল আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল, যদি আল্লাহর বান্দা, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনি যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গুলাম বানাইয়া দিলায় রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়া দে। কিভাবে? একটা ঘটনা হইল খেয়াল করিলাও। হযরতে সে আমার বায়াইন আমার বুজুর্গ কল হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা, ও সময় কেন আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, গণ গোবিন্দ রাজা ডাকিয়া কইলেন, শাহজালাল, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন সিলেটে ছাড়িয়া গেছলা না রইসলা রে ভাই? গেছলা না রইসলা? রইসইনি? লোকে বোমা আসলো মনে হয়, জি বোমা আসলো নি?
বন্দুক আসলো নি, বন্দুকও নাই, বাবাও নাই। এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তসবিহ। শেখ আব্দুল আপনারা শাহ জালাল মুজাররদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মুজাররদ জমাইয়া কইনা বাবা হল কেউ আসনি তোমার তার নামাজ তাকিয়া জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইনা হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। ও সময় খানা শাহ জালাল মুজাররদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রি বেলা ইবাদত করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাক দিয়া কোনে বেটারে আজানটা দেও চাই। আল্লাহর বন্দায় যখন আজান দিলা গণ গোবিন্দ রাজার দলান বাঙ্গিয়া পড়া শুরু হইল, কওনা সুবহানাল্লাহ। গণ গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল ইয়াজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আসইনি, আসইনি ও আল্লাহ। ও আল্লাহ তাহা সত্ত্বে আমরার উপরে অত গজব, অত ময়াফাল, অত বিপদ, অত আফত যেবায় যায় ওবায় লাত খাই, তার কারণটা কিটা বুঝার দরকার আছে না নাই? ও মুসলমান, বালিশর লগে চিন্তা লাগাও। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের বন্দুক লাগে না, বোমা লাগে না। মুসলমান যদি মুসলমানের মতন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সর্বস্তরে বিজয়ী বানাইয়া ঘুরায়, কওনা সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল আজ টেলা চালানেওয়ালা টেলা চালায় আল্লাহর ইবাদত করতে পারে না। দোকানদারের বেটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে চাকরিয়ান বেটা চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না। ড্রাইভারের বেটা ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই? একটা ঘটনা আমি খেয়াল করিলাম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কেন মারা যাইতা, ও সময় কেন ডাক দিয়া কইনে, ও খাদিম আমারে জামাই যখন মারা যাইমু আমার গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন তুমি দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই, আমার ইমামতিটাও মানুষ দি করাইবা, যার মধ্যে 60টা গুণ জানি থাকব। কয়টা? 60টা। 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না, তাহলে বিনা জনজায় আমার দফন করিলাই, কওনা সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা, খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, ও সময় এখানে হাজার হাজার উলামায়ে কেরাম কল অবাধে মানুষ জমা হইলা। ও মুসলমান, বাসকান্দির হযরত মারা গেছলা, মানুষ বেশ হইছেন না কম হইছেন? টান্টুরে বীরসাব মারা গেছেন, মানুষ কম হইছেন বেশ হইছেন? ওলি আল্লাহ যারা মারা যায় তারার জনজার মধ্যে বেশি মানুষ জমা হয় না, কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি গোসল দেওয়াইয়া যখন কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা, হাজার হাজার উলামায়ে কেরাম কল অবাধে মানুষ জমা হইলা। একজন আপনি আর একজনের মুখ বায় চাইন, আলিম লেখে এই ফির সাবর ইমামতি করতা। ও সময় কেন কাদিম সময় ডাক দিয়া কইলা, ও ভাই নকল আমার ফির সাবর ইমামতি যাইন করবাই, তার মধ্যে 4টা গুণ থাকা লাগব। বলে 1 নম্বর গুণ কিনতা, বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বন্দার জীবনে তাকবীর পৌঁছাইছে না। বলে 2 নম্বর গুণ কিনতা, বলে আল্লাহর বন্দার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত যে একটা সুন্নতে মুআক্কাদা না খরে মুআক্কাদা, যে একটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আসেনি। যে বেটার সুন্নতে খোয়ার মুআক্কাদা ছুটেন না, এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবনি, ছুটবনি। বলে 3 নম্বর গুণ কিতা, বলে 3 নম্বর গুণ হইল
ওই আল্লাহর বন্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দায় কোনোদিন বেগানা মহিলা দেখছেন না। খাওনা সুবহানাল্লাহ। হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওরের মধ্যে একটা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সামেটা দেখলাম ও বায়াই নহল আমার ফির সব এখন 4 গুণওয়ালা যদি মানুষে পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাই যাম। খেউরটা তুলা মারো বায়াইতে যখন খেউরটা তুলা মারো ঘর তাকে একজন জোয়ান খাড়াও এখন বাই তোড়া দমল আমি আমার ফির সাবর ইমামতি কর্ম খাওনা সুবহানাল্লাহ। জোরে খাও সুবহানাল্লাহ। আমার বায়াইন কোন আমার বুজুর্গ কাল পিছন থেকে জন সামনের দিকে আইনে আপনার খাওয়ার মধ্যে দরিয়া কোন দয়াল আমি যে ইবাদত গুলা করি রে দয়াল দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কেউ জানে না রে দয়াল, শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল। ও মওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না। ও সময় কেন আমার বায়াইন কোন আমার বুজুর্গ কল তাই নাকি জাননি মুসলমান, তাই নইলা ওই একজন প্রধানমন্ত্রী আসলা রে ভাই, যে সময় বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা সারা ভারতের লগে আসলো ও তখন কোন সময় কোন প্রধানমন্ত্রী ছিলা, তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না, আল্লাহর বান্দার জীবনে আপনার আসরের সুন্নত খোঁজা হয় না, আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হয় না, আল্লাহর বান্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখেন না। আজ মুসলমান সাধারণ ক্ষেত কৃষি করে ইবাদত করতে পারে না, সাধারণ ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না, সাধারণ দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না, সাধারণ চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও, ওই আল্লাহর ডাকতে হইলে আমি আয়াত পড়িছিলাম আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি, জি ডরাইনি কোন চাই না, খয়রুল্লাহরে ডরাই না, অন্যরে ডরাই না নি, কিন্তু আল্লাহরে ডরাই না। ও আমরা মুসলমান হইলাম আমার আল্লাহরে আমি ডরাই না, এর কারণে তো আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবরস্ত, বেইজ্জত, বেহুরমত। আল্লাহ ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে খয়রুল্লাহর বয়ের অন্তর তাকে সরা, আমি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে ঢুকাইলা তখন দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশার মতো চলবে। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। আমার বায়াইন কোন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে হারাই দিতাম। আল্লাহর বয় যখন দিলর মধ্যে থাকবো আল্লাহর বান্দায় শুধু খাইতে পারতো নাই, মদ খাইতে পারতো নাই, জুয়া খেলাইতে পারতো নাই, তাস মারতে পারতো নাই, জিনা করতে পারতো নাই, বেবিচার করতে পারতো নাই, আপনার গান বাজনা করতে পারতো নাই, খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই, পারবো নি? খাতার তলে গান আল্লাহ দেখেন না মনে হয়, জি খাতার তলে গান দেখেন নি? ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে কিতা করে নাই, আমার আল্লাহ দেখে, পানির তলে কিতা করো আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে যেটা করো আমার আল্লাহ দেখে। আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিস করা যায় না। দুনিয়াতে মানুষ যদি আপনার হুকুম করে বলে এই কামটা করতে এবার তাই নাই, কিন্তু মানুষ যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর হিম্মত আছে নি দরতরে ভাই, কিন্তু আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যায় না। ওই সময় এখন আল্লাহর বন্দার বয়টা অন্তরের ভিতরে যে জায়গা দিলাই ল্যাংটা ফিল্ম চাওয়া যখন শুরু করেছে ওই সময় যদি তার ভিতরে আল্লাহর বয়টা জায়গা দিয়া কয় আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা, আমার জায়গা জাহান্নাম বনি যাইব, ওই কথাটা কইয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর বয়ে আল্লাহর ডরে ঘুরি যায়, ল্যাংটা ফিল্ম গুলা চায় না, জিনা বেবিচার করে না, আমার আল্লাহ জানাইয়া দেনে বন্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ও আম্মা মান খাফা
مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ ডাক দেখো বান্দা, যখন তুই নফসের চাহিদা না মিটাই আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ডর অন্তরের ভিতরে জায়গা দিবে, আর নফসের চাহিদা রে আপনার করে ফেলানেওয়ালা বনি যাইবে। আমার ভয় আমার ডরে যখন বান্দা ফিরি যাইবে, আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নফসের চাহিদা মিটাইব, আমার আল্লাহ ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন নফসের চাহিদা মিটায়, নফসে যেটা চায় এইটা করে, আমার আল্লাহ যেটা কইছেন এইটা মানে না, আল্লাহর ভিতরে জায়গা দেয় না, আপনার নফসের চাহিদা মতো চলনেওয়ালা বনি যায়, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম। কও না নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাই দেখো আমার বুজুর্গ কাল শাইরে শেরের মধ্যে ফরমানে দুনিয়া জি লাগানে কা জাগা নেহি ये इबरत की जगह तमाशा नहीं, दुनिया जी लगाने का जगह नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। এই দুনিয়ার সাধন সাজিবার লাগে তোমার দেওয়া হইছে না, এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হইছে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতর জায়গা তোমার বানাইয়া দেওয়া হইছে, ওই দুনিয়া থেকে আখিরাতের মাল বানাইয়া যাওয়ার লাগি রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ কাল আই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখিরাতের মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি আপনার আগ বাড়িয়া দুনিয়াত একতলা বিল্ডিং বানাইছে, তিনতলা বিল্ডিং বানাইতাম, এখানে গাড়ির মালিক বনছে আর এখানে গাড়ির মালিক কিলা বনতাম, এক কেয়ার জমিন এবার লইছি সামনে দিয়ে 2 কেয়ার কিলা বানাইতাম, এই চিন্তা ফিকিরের মধ্যে আল্লাহর বান্দায় আল্লাহ বলিয়া গেছে আসেনি না নাই। আমার আল্লাহ ফরমানে আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। আমার আল্লাহ ফরমানে বান্দারে তুমি আমার বাড়ি, আমার চাকরি, আমার নকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য খালি আমার করায়, আমার কইতে 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 তুমি কবরের বাসিন্দা হই যাইবা রে বান্দা। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিন গান চিরস্থায়ী জায়গা নাই, এই দুনিয়ার জমিন আইছে কি তার লাগিয়া বলে আখিরাতের সামান বানাইবার লাগিয়া। আমরা বাড়ি খানো জানি না, বাড়ি হইল জন্নত, বাড়ি খানো জন্নত, আইসি খানো দুনিয়াত, যাইতাম খানো জন্নত। বুঝা গেছে নিমা ভাই? আপনার এই জায়গার নাম কিতা? নিমাইসানপুর। কইনচান নিমাইসানপুর থেকে মানুষ বেঙ্গলুর যায় নান, সৌদিত যায় নান, কিতার লাগি যায়? মাল বানাইবার লাগি। কিতার লাগি? মাল বানাইবার লাগি। সৌদিত গেলে টাকা বানানি যাইব, বেঙ্গলুর গেলে টাকা বানানি যাইব, ওই টাকাটা লইয়া যদি আমার বাড়িতে করিয়াই আরামর সহিত হয়ে দিনে খাইমু ও দিশায় নানি। ও মুসলমান, আমার আল্লাহ কয় বন্দা তোর বাড়ি আছে জন্নত, তুই দিছি তোর দুনিয়া জেলাত গজব আপনার সৌদি গিয়া, কাতার গিয়া, লন্ডন গিয়া, আপনার কুয়েত গিয়া তুই পয়সা বানাইয়া দুনিয়াত আপনি তুই মনে করস আরামর সহিত রইবে, ওই কথা মনে করিয়া তুই বাড়ি ছাড়িয়া গড় ছাড়িয়া অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হস। আমি আল্লাহ তোর জন্নত তাকিয়া দুনিয়ার জমিন দিছি, মাল বানাইয়া আইবে জন্নত আরামর সহিত খাইবে। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার
আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের মাল বানাইতে হইলে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জাগা দেওয়া লাগবো না লাগতো না। আমার নজওয়ান ভাইয়াইন হল দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া কইয়ার দে ভাইয়াইন হল এখনো সময় আছে, তুমি তাই এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড হল মুসলমানের জোয়ান হল যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায় তামাম দুনিয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার নবী দিয়া ফরমান নজওয়ান হল ইসলামের মেরুদণ্ড হল এখনো সময় আছে রে ভাই। আমার জীবনে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, তাস মারছি, জিনা করছি, ব্যভিচার করেছি, সব কিছু আমি করেছি। ও মুসলমান, আমার আল্লাহ ফরমায় বন্দারে যখন তুই আরি যাস 10 বছর তুই আপনার তোর মায়ে দেখা পায় না, তোর বাবায় দেখা পায় না, 10 বছর পরে যখন তুই বুড়িয়া বাড়ি যাস তোর মায়ে বুকুত আকড়াইয়া খুশি মনে খান দিতে তাকে আসেনি না নাই, আসেনি না নাই। ওইভাবে আমার আল্লাহ কয় বন্দা তোর মার 1 ভাগ মায়া দিলাম আমি আল্লাহ, 99 ভাগ আমার কাছে রাখলাম। বন্দারে 10 বছর 20 বছর 25 বছর 30 বছর আউরি গেছ, তুই আউরি যাউরি চলছ, আমারে ফাউরি লাইছ। বন্দা 20 বছর পরে যখন তুই আমি আল্লাহ রে আল্লাহ আর চকুর পানি সারি সারি খোঁজ দয়াল আমি যা গুনাহ করেছি তওবা কইলাম আর জানি বুঝে কোনো গুনাহ করতাম না। ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া চকুর পানি ফালাইতে দেরি রে বন্দা তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিতে আমি আল্লাহ দেরি করি না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াইন পাওয়ার মধ্যে দুইটা হাত রাখিয়া কইয়ার দে ভাইয়াইন হল এখনো সময় আছে, তওবা করিয়া আমার আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দা হল তোমরা তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা করে কইন, বলে তওবা নাসুহা হইল তোমার জীবনে তুমি যে গুনাহটা করেছো তোমার বিবিয়ে যদি শুনে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো নাই, তুমি যে গুনাহটা করেছো তোমার মায়ে যদি শুনই তাহলে তোমার মায়ের ছেলে হিসাবে গ্রহণ করতা নাই, দুনিয়ার মানুষে শুনলে তোমার ঘৃণা করব রে বন্দা। ওই গুনাহটা সামনে রাখিয়া আমি আল্লাহ জানি আর তুমি জানো রে বন্দা, ও সময় ডাক দিয়া যদি কো তোমার নাম গফফার, আমি তো গুনাহ করনে ওয়ালার জাত, তুমি তো মাফ করে দেনে ওয়ালার জাত, আল্লাহ আমি ওয়াদায় বদ্ধ হইলাম আমার গুনাহখানা মাফ করিয়া দেও। আল্লাহর নবী দিয়ে ফরমায় যখন বান্দা আল্লাহর ডর আর ভয় নিয়ে তওবা নাসুহা করিলায় ওয়াদায় বদ্ধ হই যায় আর গুনাহ করতো নাই। সোনার নবী দিয়ে ফরমায় চোখ থেকে পানি বার হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারে না, আমার আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা শুধুমাত্র তোরা মাফ করে দেই না, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ডাক দিয়া করে বন্দা শুধুমাত্র তোর গুনারে মাফ করিয়া দেই না, যখন তুই তওবার মতো তওবা করিলাস, ঈমান আমলে সংশোধন করিলাস, আমি আল্লাহ তোর গুনার জায়গাটা মিটাইয়া দিয়া আবার ফিরিয়া আমি আল্লাহ গুনার জায়গা নেকি দি বরিয়া দিলাই। কওনা সুবহানাল্লাহ। এত দয়াল আমার আল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াইন দুইটা পাওয়ার মধ্যে হাত রাখিয়া কইয়ার দে ভাইয়াইন হল আজকের ওয়াজ থাকি বাইর হইয়া তওবা করিয়া আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। ও মুসলমানের ছেলে তওবা করিয়া যদি আল্লাহর দিকে ঘুরে যাও, ও মুসলমান আল্লাহর ডাকনে ওয়ালা যখন তুমি বনি যাইবাই কাল কিয়ামতে 8 গুরু মানুষ আল্লাহর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইব। ওই 8 গুরুর মধ্যে কইতরা আপনার 1 গুরু মানুষ ও শাব
শাবাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহ, জন কি বয়স যারা আল্লাহর ইবাদত করে তার জায়গা আমার আল্লাহ তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিলায়। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার বায়াইন আমার বুজুর্গ হল আইজ থাকি আমার আল্লাহর বয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আইজ থাকি তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল আমি আয়াত পড়ে যাও আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাউলান সাদিদা, জবানকে কন্ট্রোল করি নাও ও মুসলমান। জবান দিয়া যত না ফরমানে কাজ করে মিছামাতি চুগলগিরি করে গিল্লা করে গিবত করি ওই গুলাত তাকিয়া জবানকে কন্ট্রোল করে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার নবী দিয়া ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জবানের জিম্মাদারি লইলায় আর শরমগার জিম্মাদারি লইলায় আমার নবী দিয়ে ফরমান আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবী দিয়ে লইলাই। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, আমার লাগি মায়া লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেখ, তোমার লাগি মায়া লাগাই দে। এই নবীর লাগি মায়া আছে আছে এক গুড়ে করে ও আরেক গুড়ে করে দুধ না মনে হয় নাই সারার আসেনি বেশ মায়া। আমার বায়াইন আমার বুজুর্গ হল আমরার নবীর মায়া আছে কিন্তু সুন্নতের উপরে আমল নাই। নবীর সুন্নত একদিকে আমরা একদিকে আসেনি না নাই। আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। কও না সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল আইজ তাকি নবীর প্রেমিক নবীর আশিক বনি যাইতাম, সুন্নতের উপরে আমল করনে ওয়ালা বনি যাইতাম। কারণ হইল আমার নবীজির আমার লগে কতক্ষণ মায়া। একটার ঘটনা কইমু বুড়া লাগেননি, বুড়া লাগেন না? একটা ঘটনা কইমু এরপরে সুন্নতর তোরা বয়ান করমু শেষ দোয়া করিলেইমু। আমার বায়াইন আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হই গেল মদিনার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে কান্দিতরা, সাহাবায়ে কেরাম হলে যারে যারে কান্দিতরা, হাসান হুসাইনে যারে যারে কান্দিতরা, ফাতিমায়ে যারে যারে কান্দিতরা। আরে নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরতে ওমর তলোয়ার তোর মধ্যে লইয়া মদিনার গল্লে গল্লে চক্কর লাগায় আর ডাকি ডাকি কইন ও মদিনার মুনাফিক হল আমার নবীর খুঁজ বাঙিনে করিয়া দেও, আর না একজন একজন করিয়া তোমাদের কাতল করিলাইমু। ও সময় এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন ও ভাই ওমর এখন কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজ পাওয়া যায়নি। দশজন মাঠের দিকে গেলা, মাঠের দিকে গিয়া দেখুন গরু চড়ানেওয়ালা, উট চড়ানেওয়ালা, ছাগল চড়ানেওয়ালা এইগুলো মানুষের ডাক দেয়া কইলা ভাই নকল ও ভাই দিনর নবী যাইতে দেখলাইনি। এরা কইলা দিনর নবী খেয়ে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছ, ওই মানুষ ঢুকার পর তাকে লইয়া গরুর বাচ্চায় গরুর দুধ খায় না, ছাগলের বাচ্চায় ছাগলের দুধ খায় না, উট দুধ খায় না, কোনো ফসিয়া গাছের মধ্যে মুখ লাগায় না। হযরতে আবু বকর ডাক দিয়া কইলে ভাই ওমর এই জায়গাতে দিনের নবী ছাড়া আর কেউ জানা। জঙ্গলের ভিতরে ঢুকিলা, জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া দেখেন সোনার নবী সিজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরতে ওমর ফারুক হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম বেটাইন তোর মাছ থেকে আমি আপনার উপরে ঈমান আনলাম, এরপর তাকে লইয়া যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জবানের উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত ওমর ডাক এখন ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া, ওই জায়গা দেখি আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপর তাকে লইয়া যত অনেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দন এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আবু বকর ডাক দিয়া কইলে ভাই ওমর, যত সময় পর্যন্ত ফাতিমারে আনা গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া নেওয়া যাইত না। দুজনে ওই জায়গা থেকে দৌড় মারলা। রাস্তা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইল। আলী দেখিয়া কইলে ভাই নকল আপনারা দৌড়ানিলা মতে আর আমার নবীজির লাশ নি কোন জায়গার মধ্যে ফাইলাইলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখুন, ও ভাই আলী, আল্লাহর রাসূল লাশ নাই। আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়িয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া আনা যাইত না। ও সময় এখানে হযরতে আলী দৌড় মারেন। ঘরের ভিতরে যখন ঢুকিয়া যায় হাসান হুসাইনে যারে যারে কান্দিতেরা। ফাতিমা ডাক দিয়া কন্যা স্বামী, আপনি তো তাড়াহুড়া করিয়া আমার ঘরের ভিতরে ঢুকার আলামতে বুধু ভাইয়ার, পেরেশানির আলামতে বুধু ভাইয়ার আমার বাজানোর লাশ নি কোন জায়গার মধ্যে ফাইলাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কন্যা, ও ফাতিমা, নবীজির লাশ নাই। নবীজি আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া সিজদার মধ্যে পড়িয়া তার আখেরি জমানার উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত তোমার নেওয়া যাইত না অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া না যাইত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই খবর লোনার লগে লগে দৌড় মারেন। দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া যায়। গিয়া কইল, ও আব্বা জান, আপনার কান্দা আমি সহ্য করতে পারি আর না গো বাজান। আমি ফাতিমায় যত নেকর কাজ করলাম সব তোমার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে জানে কান্দনের এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, ও আব্বা জান, আমার কলিজার টুকরা দুইটা তোমার নাতি হাসান আর হুসাইনের তোমার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে আপনার জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় এখন আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া কয়, ও জিব্রাইল, আমার হাবিবরে গিয়া জানাইয়া দেও আমার নবীজির নাতি হাসান আর হুসাইনের কুরবান আমি কবুল করে লাইছি, তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা। আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মায়ার নাতি হাসান আর হুসাইন আপনার আমার লাই কুরবান করলা। আল্লাহর নবী দিয়ে জমিন থাকা অবস্থায় উম্মতি উম্মতি হইয়া কান্দিলা। বাইরে দুনিয়া থেকে 65 বছর জিন্দগি কাটাইয়া আজকে কবরের জিন্দগি গেলা সেই জায়গার মধ্যেও গিয়া আল্লাহর নবী
পর্যন্ত কান্দনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল কিয়ামতের দিন আপনার আম্বিয়ায়ে কেরাম হলে আপনার নফসি নফসি কইবা, আমার নবীজি সেই সময় কেন ডাকিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি। আই সেই নবীর উম্মতে নবীজির সুন্নতে ছাড়িয়া দে আসেনি না নাই, আসেনি না নাই। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতের উপরে আমল করতাম। ওই নবীজির সুন্নতের উপরে আমল করে তৈলে তিনটা সুন্নত হইয়া দিমু, তিন সুন্নতের উপরে আমল করবাই কাম তোমার সুন্নত বনে যাইব। কওনা সুবহানাল্লাহ। এক নম্বর সুন্নত হইল আমার ভাই আমার বুজুর্গ আমার খেয়াল দাও, বেশি সময় নাই, 5 মিনিটের ভিতরে মাথা টাইলাই মুরে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল এক নম্বর সুন্নত হইল আল্লাহর নবী দিয়ে ফরমাইন এক মুসলমানে আর এক মুসলমানকে দেখার লগে লগে সালাম দেনেওয়ালা বনি যাইতাম রে ভাই। আমার নবী দিয়ে ফরমান আসসালামু কাবলাল কালাম। যখন তোমার ভাইয়ের সাথে দেখা হইব তুমি সালাম করো, সালাম করিয়া কথাটা আগে দিয়ে হাত বাড়াও। যখন সালাম করিয়া মাথাকে দিয়ে আগে বাড়াইবাই ওই মাথার মধ্যে শয়তান ঢুকতো নাই। এক ভাই আর এক ভাইয়ে মিল মহব্বত পয়দা হইব। কওনা সুবহানাল্লাহ। আমরা সালাম আসেনি, এখন সালাম নাই, এখন কিতা ইংলিশ, এখন ইংলিশ আমাইছে না। আমার জোয়ান ভাইতে কইবা এখন কোর জবান আর সালাম নেই রে ভাই, এখন হইল গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। কওনা আউযুবিল্লাহ, জোরে কওনা আউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কাল গুড মর্নিং গুড ইভিনিং দুপুর শুভ হোক, গুড নাইট হোক। আমার নবী দিয়ে ফরমাইন তুমি 3 বারে 3টা শুভ দিলাই, কিন্তু তোমার লগে লগে যদি তুমি কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকাল থেকে লইয়া পর্যন্ত তোমার বাইর উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কওনা সুবহানাল্লাহ। আবার তোমার ভাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী দিয়ে ফরমায় তোমার ভাইয়ে আগুরাইয়া সালাম দেওয়ার পরে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ওই বাইর উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল আমরা একজনে আর জনে সালাম দেনেওয়ালা বনি যাইতাম রে ভাই। গ্রামের মধ্যে সালামর প্রথা ফেলাইতাম। বলে কিভাবে? বলে মুরব্বী বেটা টিয়া জানায় জোয়ান বেটারে সালাম দেও, 1 দিন দিবাই, 2 দিন দিবাই, 3 দিন দিবাই, 4 নম্বর দিন জোয়ান বেটায় কইব মুরব্বী বেটা আমারে সালাম দে। তানে আগে আমি সালাম দিলাইতাম, দিবনি না দিত না। ওইভাবে জোয়ান বেটা টিয়া জানায় হরু তারা সালাম দেও, 1 দিন দিবাই, 2 দিন দিবাই, 3 দিন দিবাই, 4 নম্বর দিন হরু তাইকে কইব খাতাই না আমারে সালাম দিলাই, আগে আমি তানে সালাম দেনেওয়ালা বনি যাইতাম। এইভাবে আস্তে আস্তে গ্রামের মধ্যে আসমান তাকিয়া রহমত বর্ষণ হইব, শান্তি বর্ষণ হইব, ওই গ্রাম থেকে বদিনী হটি যাইব, আরেকজনে মহব্বত পয়দা হইব। কওনা সুবহানাল্লাহ। তাহলে সালাম দেনেওয়ালা বনতাম না বনতাম না, বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মাত হইলাম এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর সুন্নত হইল যে কামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু। কিতা পড়িয়া? বিসমিল্লাহ পড়িয়া। বিসমিল্লাহ পড়িয়া যদি আল্লাহর বান্দা কামটা শুরু করে দে, আমার নবী দিয়ে ফরমান ওই কামটা আমার আল্লাহর লাগিয়া পরিপূর্ণ করা ওয়াজিব হই যায়। কওনা সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাই এতে কইবা এখন বিসমিল্লাহর জবান আনি, এখন বিসমিল্লাহর জবান আনি। এখন জিন্স প্যান্ট লাগায় আমার জোয়ান ভাইয়ে, স্কিন টাইট গেঞ্জি লাগায় হোটেলের ভিতরে ঢুকে, ডাইনা হাত বা আপনার ভাঙ্গি যায়, বাম হাতের মধ্যে আপনার বোতলটা লইয়া খাড়া হইয়া হইয়া পানি খায়। আসেনি না নাই? আসেনি না নাই? আমার জোয়ান ভাই এখন তোমরা খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে খাড়া হইয়া যে মানুষে পানি খায়, ডাক্তার হলরে জিগার করিও রে ভাই, আমি কুটি মুটি মুল্লা বেটার কথা যদি তোমার ভালো লাগে না, তাহলে তুমি ডাক্তার অখলোর কাছে পরামর্শ গিয়া চাইও। বলে ও ডাক্তারের সাহেব, খাড়া হইয়া যদি পানি খাই তাহলে প্রবলেম কিতা হইব? যদি কোনো মানুষে খাড়া হইয়া পানি ফুটানি খায়, ওই পানি ডাইরেক্ট গিয়া কিডনির উপরে চাপ মারে, আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনি ডাউন হয়ে যায়। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে নবীজির
সুন্নত হইল পানি ফুটাইন তুমি বইয়া খাও, ওই পানি ফুটাইন গ্লাসের মধ্যে ডালো, ওই পানি ফুটাইন ডাইন হাতের মধ্যে লইয়া তুমি চাও ওই পানির মধ্যে কোনো বীজাণু আসেনি। এরপরে বিসমিল্লাহ কইয়া প্রথম পেঁয়াজটা বাট্টি করিয়া মারো, 2 নম্বর পেঁয়াজটা লম্বা থোড়া লম্বা করি মারো, 3 নম্বর পেঁয়াজে পুরা পানি ফুটাইনে খাইলাও। এক পেঁয়াজে পানি যদি খাইলাও, ওই পানি ফুটাইনে খাওয়ার লগে লগে হয়তো তোমার বেন্দা লাগিয়া মাইরে ওই জায়গার মধ্যে তোমার মৌত হই যাইতে পারে, আসেনি না নাই? এর কারণে সোনার নবী প্রথম পেঁয়াজটা তুমি বাট্টি করে মারো, 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করে মারো, 3 নম্বর পেঁয়াজে পুরা পানি পানি লবণী যাও। ওইভাবে যদি পানি খাও সেই পানির দ্বারা কোনো এফেক্ট হইত না। আমার বায়ান এখন আমার বুজুর্গ কল, 1 পেঁয়াজে খায় শয়তানে, 2 পেঁয়াজে খায় হায়ওয়ানে, 3 পেঁয়াজে খায় মুমিনে, 3 পেঁয়াজে খায় মুমিনে। আমরা মুমিন না মুমিন নাই? মুমিন না মুমিন নাই? মুমিন। তার 3 পেঁয়াজে খাইমু সবাই ইনশাআল্লাহ। আমার বুজুর্গ কল, যে খানাটা খাইমু খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু, বুঝা গেছে নি মাত? যখন বিসমিল্লাহ পড়িয়া খানাটা খাইবাই, ওই খানার মধ্যে যত ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়। কও না সুবহানাল্লাহ। আবার যখন বন্দায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িলাই, ওই আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব তার শরীরের মধ্যে ছড়িয়ে যায়। কও না সুবহানাল্লাহ। তাহলে যে খানা খাইমু বিসমিল্লাহ পড়িয়া খাইমু, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ পড়িমু সবাই ইনশাআল্লাহ। আর যে কামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু সবাই ইনশাআল্লাহ। গেল 1 2 3 নম্বর সুন্নত শেষ ওয়াজ। আমার বায়ান এখন আমার বুজুর্গ কল, 3 নম্বর সুন্নত হইল যে কামটা শুরু করমু ডাইনের থেকে শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইনের তাকিয়া। ডাইনের তাকি শুরু করবাই, প্রত্যেকটা কাম তোমার সুন্নত হয়ে যাইব, 100 শহীদর সব ফানেওয়ালা বনে যাইবা। কও না সুবহানাল্লাহ। স্যান্ডেলটা লাগায়, ওই স্যান্ডেলটা লাগাইতে সময় বলে আমার নবী যে ডাইন পাও হারাইছো বিসমিল্লাহ পড়িছো, আমি বিসমিল্লাহ পড়িলাই ডাইন পাওটা হারাই দেই, 7টা লাগাইয়া আর বিসমিল্লাহ পড়িলাই, পড়িয়া ডাইন হাতটা ঢুকাইলাই। যে কামটা শুরু করমু ডাইনের তাকে শুরু করমু, বিছনা দুটিতে সময় বিসমিল্লাহ পড়িমু, ডাইন পাউটা উঠাইমু, ডাইন করোটা উঠিমু, আপনার ডাইন হাতটা ডাইন খানানোর নিচে দিমু, বাম হাতটা বাম রানোর উপরে থইমু, আর আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া পড়িয়া যখন ঘুমাইমু প্রত্যেকটা দমে দমে লেখা হইব আল্লাহর বান্দায় ইবাদতি করে। কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিন জিন্নাত আর ইনসান বানাইছি আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। বলে চাকরি বাদ দেওয়া লাগবো নি? বলে জি না। বলে দোকানদারি বাদ দেওয়া লাগবো নি? বলে জি না। বলে খেত কৃষি বাদ দেওয়া লাগবো নি? বলে জি না। প্রত্যেকটা কাম তুমি সুন্নতি তরিকায় করনে ওয়ালা বনি যাও। মুসলমান আটার অবস্থায়, বোয়ার অবস্থায়, হুতার অবস্থায়, গুমানির বাদেও তোমার ইবাদত হয়ে যাইব। কও না সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ইবাদত বঞ্চে না বঞ্চে না? তাহলে এইগুলার উপরে আমরা আমল করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা